শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম। স্যার, চট্টগ্রামের জেলা প্রশাসনের অনলাইন শ্রেণীকক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল্লাহ, গণিত টিচার, ডক্টর খাসুগির গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। গত দুটো ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করেছিলাম। থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা শিখেছি, কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হবে, ত্রিকোণমিতিক অনুপাতের মান কিভাবে মনে রাখতে হবে, এই টেকনিকগুলো আমরা গত দুটো ক্লাসে মোটামুটি শিখেছিলাম। তো সেগুলার কোনো অ্যাপ্লিকেশন আমরা যাই নাই, খুব একটা অঙ্ক করি নাই আমরা, কিন্তু আমাদের তো অঙ্ক করতে হবে চ্যাপ্টার ওয়াইজ, সিলেবাস আমাদেরকে শেষ করতে হবে। তো সেই জন্য আমি আজকে তোমাদেরকে 9.1 9.2 এর উপরে অঙ্ক করাবো, প্লাস সৃজনশীলের উপরেও একটু কাজ করব। তো আসো আমরা প্রথমে 9.1 এর একটা অঙ্ক আমরা করব। তো তোমরা রেডি হও খাতাপত্র নিয়ে। এক্সারসাইজ 9.1 এর 8 নাম্বার দেখো, এটা আমি লেফট হ্যান্ড সাইড ঢুকছি। মূলত আমাদেরকে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে সেকে কোসেক এ প্লাস 1, এটা প্রমাণ করতে হবে। তো আমি লেফট সাইডটা আমি ধরছি, এখন লেফট সাইড থেকে আমি রাইট সাইডে যাব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো অনুপাত আছে এখানে, tan অনুপাত, cot অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। তো আমাদের সরল করার ক্ষেত্রে, সিম্পলিফাই করার জন্য আমাদেরকে একটা অনুপাতে যেতে হয়, হয় cot কে tan এ নিতে হবে অথবা tan কে cot এ নিতে হবে। তো সেজন্য আমরা একটাতেই থাকবো, আমরা cot কে tan এ নিয়ে যদি যাই 1 মাইনাস 1/tan এ প্লাস 1/tan এ 1 মাইনাস tan এ। এখানে দেখতে পাচ্ছ যে একই অনুপাত হয়ে গেছে। এখন আমরা একটু সরল করব। এখন আমরা ভাগ করব, এই অনুপাতকে দিয়ে এই অনুপাতটা দিয়ে যদি ভাগ করি তাহলে tan a by 1 minus tan a minus 1 plus 1/tan a into এখানে নিচে 1 হবে, ইনভিজিবল 1, কিছু লেখা না থাকলে আমরা একটা 1 নিতে পারি, সেটা হয়ে যাবে 1/1 minus tan a। এখন আমরা যদি একই সাথে দুইটা কাজ করে ফেলতে চাই, এখানে tan a minus 1 আছে, এখানে 1 minus tan a আছে, দেখো। তো এখানে যদি আমরা লসাগু করি তখন আমার একই রাশি আনতে হবে। এই জন্য আমি এখানে যদি আগে একটা মাইনাস দিয়ে দিই, তাহলে এখানে tan a minus 1 দিলে আমার কোনো ক্ষতি নেই। দেখো tan a minus 1 এখানে যেহেতু আছে, এখানে 1 minus tan a কে tan a minus 1 করে ফেলছি, এই প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। এখন আসো আমরা লবে পেলাম tan স্কয়ার a, হরে পেলাম tan a minus 1 minus 1/tan a into
na minus 1। এখন আমরা একটু এসে যদি লিখি এটা প্রমাণ করতে হবে, সেটা আমরা জানি প্রমাণ করতে হবে। তাহলে আমাদের স্যার নিচের লাইনটা দেখতেছি না। নিচের দিকে হয়তো আমাদের দেখা যাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই রাশিটা আমি এই দিকে নিয়ে আসতে চাচ্ছি, দেখো বোর্ডের এই পাশে নিয়ে আসতে চাচ্ছি। 1/cos স্কয়ার a ইন্টু cos a বাই sin a প্লাস 1। ঠিক আছে, এবার এখানে আমরা পাচ্ছি cos a ইন্টু sin a by 1 plus 1। তো 1/cos a into 1/sin a plus 1। তাহলে আমরা পেয়ে গেলাম sec a into cosec a plus 1। তাহলে sec a cosec a plus 1, এটা ইনটু আমরা দিলেও পারি না দিলেও পারি। তাহলে sec a cosec a plus 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের প্রমাণটা বের পাইছি। লেফট হ্যান্ড সাইড ছিল tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a। সেখান থেকে আমরা এক জাতীয় করে নিলাম cot a কে নিলাম 1/tan a আর cot a কে নিলাম 1/tan a। এখানে শুধু একটাই কাজ করলাম, এরপরে শুধু সরলীকরণ। এখানে সরল করলাম লসাগু tan a minus 1, এখানে উল্টে গেল, সেখান থেকে আমরা পেলাম এখানে প্লাস ছিল এটা মাইনাস করেছি, কারণ এখানে 1 minus tan a ছিল, সেটাকে tan a minus 1 করেছি। 1 মাইনাস দিয়ে গুণ করে মাইনাস 1 দিয়ে গুণ করে, তাহলে tan স্কয়ার a ডিভাইডেড বাই tan a minus 1 minus 1 by tan a into tan a minus 1। এখন লসাগু হচ্ছে tan a into tan a minus 1। এখানে দেখো tan a into tan a minus 1, এরপরে tan কিউব a minus 1। এটা আমরা যদি a কিউব minus b কিউব এর ফর্মুলা যদি বসাই, তাহলে a minus b into a স্কয়ার plus ab plus b স্কয়ার। তো এখানে tan a minus 1 tan a minus 1 কাটাকাটি চলে যাবে, tan স্কয়ার a plus tan a plus 1 by tan a। 1 plus tan স্কয়ার a equals sec স্কয়ার। ইচ্ছা করলে তোমরা এখানে লিখে দিতে পারো, যেহেতু 1 plus tan স্কয়ার a equal sec স্কয়ার। তাইলে tan স্কয়ার a plus 1 এর পরিবর্তে sec স্কয়ার a বসালাম আর tan a by tan a।
এখন sec স্কয়ার a কে লিখলাম 1/cos স্কয়ার এ, tan a কে লিখলাম sin a/cos a। এরপর আমরা পাইলাম 1/cos স্কয়ার a ইনটু cos a/sin a। cos a আর cos স্কয়ার এ কাটা গেলে cos a sin a প্লাস 1। তাহলে 1/cos a 1/sin a প্লাস 1 sec a cos a কি প্লাস 1। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, একটু Yes, উঠে sir. নাও। Yes, sir. जी सर। यस जी, सर। sir. ঠিক আছে, Yes, sir. হ্যাঁ তোমরা একটু উঠাই নাও, খাতায় উঠাও, খাতায় তুলে ফেলো। এই অঙ্কটা একটু লেংথি, তারপরও আমাদের কি করতে হবে, কিন্তু লেংথি হলেও এখানে আমাদের বেশি অ্যাপ্লিকেশন নেই। এখানে শুধু একটাই অনুপাত চেঞ্জ হয়েছে আর বাকিটা সরল হয়েছে। আর এখানে একটা ফর্মুলা আমরা বসিয়েছি। এখানে আসলে এই অঙ্কটার মধ্যে দুটো স্টেপ। আমরা যখন গণিতের মূল্যায়ন করি তখন আমরা স্কিল পরিমাপ করি। এই স্কিলের ক্ষেত্রে কতগুলি স্টেপ থাকে, তো এখানে দুটো স্টেপ, একটা হলো অনুপাত চেঞ্জ করছি আর একটা হলো অভেদ চেঞ্জ করছি। 1 + tan স্কয়ার = sec স্কয়ার। তাহলে একটা হলো অনুপাত চেঞ্জ আর একটা অভেদ চেঞ্জ, দুটো কাজ। পরীক্ষায় এখানে দুটো নাম্বার বরাদ্দ থাকবে এই দুটো কাজের জন্য মূলত। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা সবাই উঠেছো নিশ্চয়ই। আমি এখন আরেকটা অঙ্ক করতে যাব। এই হলো কোশ্চেন। এটা একটা সমাধান অঙ্ক। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা, যখন থিটা সূক্ষ্মকোণ। এখানে এটা একটা অভেদ। এই অভেদের থেকে আমরা চলকের মানটা বের করব। সমাধান করা মানে চলকের মান বের করা। এখানে আমাদের এই থিটার মান বের করতে হবে। তো আমরা যদি থিটার মান বের করতে চাই, আমার এখানে cos আর sin অনুপাত আছে। তো এই cos আর sin অনুপাতের মধ্যে cos দুইবার আছে, খেয়াল করো, তোমরা লক্ষ্য করো, cos দুইবার আছে, sin একবার আছে। তাহলে আমি আগে বলেছিলাম আগের অঙ্কটা করার ক্ষেত্রে একই অনুপাতে আমাদেরকে নিতে হবে, হয় cos থেকে sin এ নেব অথবা sin থেকে cos এ নেব। তো কোনটা সহজ আমাদের জন্য? আমি দেখতে পাচ্ছি যে এখানে sin থেকে cos এ নেওয়া সহজ। sin cos থেকে sin এ নিতে হলে সেখানে দুইটা চেঞ্জ করতে হবে। তো সেজন্য আমরা মূলত এখানে sin কে চেঞ্জ করব। আমি এখানে একটু সরে এসে লিখি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কে আমরা লিখতে পারি 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা, और cos স্কয়ার থিটা minus 1 plus cos স্কয়ার থিটা equal 2 - 5 cos থিটা। এখান থেকে আমরা পাচ্ছি হলো দুটো cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা plus 5 cos থিটা minus 3 equal 0। এবার এখানে আমরা মিডল টার্ম ফ্যাক্টর আমরা করব। মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে 2 cos স্কয়ার থিটা plus 6 cos theta minus cos theta minus 3 equal 0, और 2 cos theta যদি আমরা কমন নিয়ে ফেলি, দেখো খেয়াল করো 2 cos theta কমন নিলে কত থাকবে এখানে? cos theta
cos থিটা থাকবে প্লাস 2 দিয়ে 6 কে ভাগ করলে কত থাকবে 3 থাকবে মাইনাস 1 ইনটু cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। এবার আমরা কমন নেব cos থিটা প্লাস 3 কে, কমন নিলে আর থাকতেছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা দুটো ফ্যাক্টর আমরা পেয়ে গেলাম, দুটো উৎপাদক, cos থিটা প্লাস 3 একটা উৎপাদক, 2 cos থিটা মাইনাস 1 একটা উৎপাদক। এবার আমরা লিখব দুইটি ত্রিকোণমিতিক রাশির গুণফল। আমরা জানি দুইটি ত্রিকোণমিতিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে উহাদের কমপক্ষে একটির মান শূন্য হবে, হয় এটা শূন্য হবে অথবা এটা শূন্য হবে। তাহলে হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0, সুতরাং cos থিটা ইকুয়াল -3। আমি বলবো যে এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কেন না, কেন গ্রহণযোগ্য না? -1 গ্রেটার দেন গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ cos থিটা এর মান -1 আর +1 এর মধ্যে সীমাবদ্ধ। আর তাছাড়া এখানে যে কন্ডিশন দিছে থিটা সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণ মানে তোমরা জানো থিটা সূক্ষ্মকোণ হচ্ছে কোন কোয়াড্র্যান্ট? ফার্স্ট কোয়াড্র্যান্ট। ফার্স্ট কোয়াড্র্যান্টে অল পজিটিভ, সো cos ও পজিটিভ হবে, আমরা এটাও জানি। তাহলে আমরা দুভাবে লিখতে পারি, থিটা সূক্ষ্মকোণ দেখে ফার্স্ট কোয়াড্র্যান্টে অল পজিটিভ, এজন্য এটা নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, এই কথা আমরা বলতে পারি। আর তাছাড়া আমরা বলতে পারি সকল ক্ষেত্রে cos থিটা এর মান -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ। cos থিটা এর লিমিট হচ্ছে কত? কেননা -1 স্মলার দ্যান ইকুয়াল cos থিটা স্মলার দ্যান ইকুয়াল 1। এটা হলো সার্বজনীন, সকল ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। আর থিটা সূক্ষ্মকোণ হলো বিশেষ ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা দুইটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আর যেহেতু আমাদের থিটা সূক্ষ্মকোণ দেয়া আছে তাহলে থিটা সূক্ষ্মকোণ আমরা ব্যবহার করতে পারি। এরপরে লেখো অথবা 2 cos থিটা -1 ইকুয়াল 0 আর cos থিটা ইকুয়াল হাফ। তোমরা কি মনে আছে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ত্রিকোণমিতিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করে দেখিয়েছিলাম। তো এখানে হাফ cos কত ডিগ্রির মান হাফ, এটা আমাকে আগে ভাবতে হবে। cos কত ডিগ্রির মান হাফ বলো, কত ডিগ্রির মান? cos 60 নাকি cos 30? cos 60 ডিগ্রির মান হাফ, সো থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এটা আমি থিটার মান এই অনুপাত থেকে, এই অভেদ থেকে আমি থিটার মান আরো অনেক বড় বের করতে পারি অন্য কোয়াড্র্যান্ট গুলাতে, থার্ড কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্টে যে, কিন্তু আমার এখানে থিটা সূক্ষ্মকোণ দিয়ে দিছে, এজন্য আমরা এর বাইরে আর যাব না। সেজন্য আমরা লিখব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি, ব্র্যাকেটে লিখব যেহেতু থিটা সূক্ষ্মকোণ, যেহেতু থিটা সূক্ষ্মকোণ। নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি যেহেতু থিটা সূক্ষ্মকোণ। এই এখন তোমরা দেখো সমাধান অঙ্ক কিভাবে করতে হয় আমি আরেকবার বলে দিচ্ছি। দুই ধরনের অনুপাত যদি থাকে সেটাকে একই অনুপাতে নিতে হবে। একই অনুপাতে নেয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেটা সহজ, cos থেকে sin এ নেওয়া সহজ নাকি sin থেকে cos এ নেওয়া সহজ। এখানে cos এর দুটো অনুপাত আছে, sin এর একটা, তাহলে একটাকে চেঞ্জ করব, দুটোকে কেন চেঞ্জ করতে যাব? এইজন্য একটাকে চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে সেখান থেকে আমি সরল করে এখান থেকে মিডল টার্ম ফ্যাক্টর করছি। আমি cos cot থিটাকে যদি x করতাম তাহলে 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 3 হতো। তোমরা অ্যালজেব্রার সাথে যদি মিলাও 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল 0, তখন মিডল টার্ম ফ্যাক্টর করলে আমরা এরকম পেতাম 2x স্কয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 3। তো সেই ক্ষেত্রে আমরা x এর বদলে cos থিটা হইছে। তো সেই ক্ষেত্রে আমরা কমন নিয়ে এই দুইটা ফ্যাক্টর পেলাম, এই ফ্যাক্টর থেকে cos থিটার মান -3 যেটা অ্যাকসেপ্টেবল না, কিন্তু হাফ সেটা অ্যাকসেপ্টেবল। তো থিটা ইকুয়াল 60 ডিগ্রি আর আমার সীমাও আছে থিটা সূক্ষ্মকোণ, তাহলে এই পর্যন্তই। তাহলে সমাধান অঙ্কগুলো আমরা আসলে এভাবেই করব। এখন তোমরা একটু তুলে নাও, আমি এরপরে একটা সৃজনশীল প্রশ্ন কেমন করে সেট হবে পরীক্ষায়
আমি সৃজনশীল প্রশ্ন একটা তোমাদেরকে মূল্যায়ন করব এই দুটো চ্যাপ্টারের উপরে। তোমরা কিভাবে সৃজনশীল প্রশ্ন উত্তর করবে বা প্রশ্নই বা কিভাবে সেট হবে সেটা নিয়ে একটু কথা বলে সেটা আমি সলভ করব। আমি একটু মুছে দিতে চাচ্ছি। আর তোমরা যারা উঠাইতে পারো না, হাতে লেখা স্লো, তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। আমার মনে হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেললে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি উদ্দীপকটা লিখছি, sin থিটা সৃজনশীল কোশ্চেন। A equal sin theta, B equal cos theta, এটা হচ্ছে কন্ডিশন 1। আর কন্ডিশন 2 হচ্ছে P equal cos A plus sin A। আমরা এখানে ক নাম্বার কি পাবো? এখানে আমরা ইচ্ছা করলে যেহেতু এখানে a আছে, এটা আমরা বাদও দিয়ে দিতে পারি। এখানে আমরা অন্য একটা চলক ব্যবহার করতে পারি, cos x sin x, এরকম আমরা ইউজ করতে পারি যেহেতু এখানে উদ্দীপকে a আছে। তো আমরা এখান থেকে এখন আমরা কোশ্চেন সেট হবে কিরকম, cot tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল যদি 1/√3 হয়, তাহলে থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, খ নম্বরে আমরা বলবো প্রমাণ করো যে, আমি প্রশ্নটা শেষ করি আগে, প্রমাণ করো যে a plus 1 minus b divided by a minus 1 plus b equal b by 1 minus a। এরপরে আসো গ নম্বরে এসে আমরা দেখব যে p equal √2 হলে প্রমাণ করো যে x equal 45 ডিগ্রি। তাহলে এটা আমাদের সৃজনশীল প্রশ্ন। এখন এই সৃজনশীল প্রশ্নটা যখন আমরা সলভ করতে যাব, তাহলে আমাদেরকে কি কি কাজ করতে হবে। প্রথমে আমরা দেখব যে এই সৃজনশীল প্রশ্নটা আসলে আমার উদ্দীপকটা হচ্ছে দুইটা পার্টে বিভক্ত, a equal sin theta, b equal cos theta, দ্বিতীয় অংশে আছে p equal cos x plus sin x। এখন tan 60 minus theta equal 1/√3 হলে থিটা এর মান নির্ণয় করো। প্রমাণ করো a p equal √2 হলে প্রমাণ করো x equal 45 ডিগ্রি। এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করো তোমরা, সেটা হচ্ছে উদ্দীপকের থেকে আমাদের প্রশ্নগুলো হতে হয়। যেহেতু আমাদের গণিতটা হচ্ছে সমস্যা সমাধানমূলক দক্ষতা, আমরা পরিমাপ করব সমস্যা সমাধানমূলক দক্ষতা পরিমাপ করব অ্যাপ্লিকেশন লেভেলে। আমরা জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, সিনথেসিস, অ্যানালাইসিস, ইভালুয়েশন এগুলোর নাম শুনেছি না সৃজনশীলে। আর গণিতটা পুরোপুরি হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল, প্রয়োগ লেভেল। তিনটাই প্রয়োগ। তো উদ্দীপক থেকে আমরা কিন্তু ক নেই নাই। এখন তোমাকে আগে চিনতে হবে কোশ্চেন থেকে যে আমাদের উদ্দীপকের থেকে আমরা ক অংশটা নেই নেই। কখনো কখনো নেয়, কখনো কখনো নেয় না। কেন নেয় না সেটার ব্যাখ্যা হচ্ছে, আমি যদি উদ্দীপক থেকে এখানে নিই, অনেক ক্ষেত্রে এই কয়ের অংশটা ক্ষয়ে ওভারল্যাপিং হয়ে যায়, সেটা ব্যবহার করতে হয়। এজন্য কয়ের অংশটা ক্ষয়ে ব্যবহার করলে কয়ের অংশটা কারো যদি ভুল হয়ে যায়, তাহলে ক্ষয়ের অংশটাও তার ভুল হয়ে যাবে। তো সেজন্য ওভারল্যাপিং যাতে করে না হয়, এখন পাবলিক পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে যে এই অংশটা উদ্দীপকের বাইরে, সিলেবাসের মধ্যে, ওই চ্যাপ্টারের মধ্যে অন্য একটা কোশ্চেন সেট হয়। কখনো কখনো পারলে উদ্দীপক থেকে দেওয়া হয়,
কিন্তু কখনো কখনো চেঞ্জ করে দেওয়া হয়। তো আমি এখানে উদ্দীপকের বাইরে দিয়েছি, তো সেখানে কিভাবে করব দেখো, tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 1/√3। এবার লক্ষ্য করো tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 1/√3 টাকে আমরা tan কত ডিগ্রির মান 1/√3 তোমরা বলো, tan কত ডিগ্রি 1/√3 এটা কি জানা আছে? গত ক্লাসে আমরা এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। 30 ডিগ্রি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 or 60 degree minus theta equal 30 degree, so theta equal 30 degree। এখানে দুটো জিনিস, আমরা দুটো স্টেপ, তোমরা জানো সৃজনশীলে এই প্রশ্নটা বরাদ্দ হচ্ছে 2 নাম্বার, এটাতে 4 নাম্বার, এটাতে 4 নাম্বার। আচ্ছা, আর টাইমও কিন্তু এখানে মেনশন করা থাকে সৃজনশীলে। তো সেজন্য tan 60 ডিগ্রি মাইনাস থিটা, এই যে 1/√3 আর 1/√3 এর বদলে যে আমরা tan 30 লিখছি, এটা একটা স্কেল। এই স্কেলটার জন্য তুমি 1 নাম্বার পাবে, 2 এর 1। আবার এখানে tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান আলফা, এরকম একটা ফর্মুলা আছে। তাহলে 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 30 ডিগ্রি, থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এই লাইন থেকে এই লাইনে আসার ক্ষেত্রে সূত্র হচ্ছে tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান আলফা। তাহলে এটা থিটা সমান 30 ডিগ্রি, এটা একটা স্কেল। তাহলে এই দুটো স্কেলের জন্য 2 নাম্বার বরাদ্দ। এভাবে সৃজনশীলের প্রত্যেকটা অঙ্কে এই বরাদ্দটা মেনশন থাকে। যিনারা প্রধান পরীক্ষক ওনারা খাতা মূল্যায়ন করার সময় এগুলোই দেখেন। এখন তুমি যদি কোনো স্টেপ যদি বাদ করে দাও, আমরা অনেক সময় খুব ক্যাজুয়াল হয়ে যায় অঙ্ক করার ক্ষেত্রে, শুধু ছোট ছোট করে লিখে স্টেপ বাদ দিয়ে চলে যায়। স্টেপ বাদ দিতে যে যদি তোমার আসল স্টেপটা বাদ পড়ে যায়, তাহলে তুমি সমস্যায় পড়বে, সেই নাম্বারটা বরাদ্দ থাকলেও তোমাকে আর দিতে পারবে না। ঠিক আছে, তাইলে এখন আমরা স্টেপ বাদ দেব না, আমরা সকল স্টেপ করব, আর আমরা এই বুঝি শুনে আমরা করব। উদ্দীপকের বিষয়গুলো আমরা প্রথমে বুঝব। এবার খ নাম্বার দেখো, আমার প্রমাণ করতে বলা হয়েছে, আমি লেফট সাইড ধরি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a plus 1 minus b, a minus 1 plus b। এখানে আমি একটু সরে এসে লিখি a এর মান sin থিটা প্লাস 1 মাইনাস b এর মান cos থিটা, sin থিটা মাইনাস 1 প্লাস cos থিটা। এখন আমরা যে কাজটা করব সেটা হলো 1/cos থিটা দ্বারা লবকে এবং হরকে দুটাকেই ভাগ করব। তাহলে লবকে ভাগ করলে এখানে কত হবে, sin থিটা বাই cos থিটা, এখানে কমন নেব, কমন নিলে এখানে cos থিটা হয়ে যাবে প্লাস 1/cos থিটা হয়ে যাবে প্লাস cos থিটা বাই cos থিটা হয়ে যাবে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কেমন দেখো, cos থিটা যখন কমন নিলাম, তাহলে cos থিটা দিয়ে ভাগ বুঝাবে। এখানেও cos থিটা কমন নিয়ে ফেলি, কমন নিলে এখানেও ঠিক তাই হবে, sin থিটা বাই cos থিটা মাইনাস 1/cos থিটা প্লাস cos থিটা বাই cos থিটা। এখন আমরা এখানে কি পাচ্ছি দেখো, এই cos থিটা ক্যান্সেল হয়ে যাবে, sin থিটা বাই cos থিটা means tan থিটা প্লাস sec থিটা প্লাস 1, এরপরে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 ইকুয়াল, এখানে আমরা করব কি, tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 যেখানটা আছে সেখানটা আমি মাইনাস 1 আর 1 এর পরিবর্তে লিখব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। কারণ এটা একটা সূত্র, আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা, আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। ব্র্যাকেটে ইচ্ছে করলে তোমরা এই ফর্মুলাটা লিখে দিতে পারো। আর পরে যে আমরা লিখব tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, এটা রেখে দিলাম।
এরপরে আমি একটু এদিকে সরে এসে যদি লিখি, আমি এটা একটু মুছে দিই, এখানে কোশ্চেনটা পরে আবার দরকার হয় লিখবো। এখানে ইকুয়াল সাইন দিয়ে আমি যদি লিখি tan থিটা প্লাস sec থিটা মাইনাস sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, sec থিটা প্লাস tan থিটা আর sec থিটা মাইনাস tan থিটা, tan থিটা এটা হচ্ছে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এটা একটা বীজগাণিতিক ফর্মুলা। এরপরে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1টা থেকে যাবে। এবার এখানে লক্ষ্য করো, এখানে আমি কমন নেব, tan থিটা প্লাস sec থিটা যদি কমন নেই তাহলে আমার এখানে থাকবে 1। এটাকে ইচ্ছে করলে আমি একটা ব্র্যাকেটে বন্দি করে রাখতে পারি। তাহলে tan থিটা প্লাস sec থিটা কমন নিলে আমার থাকবে হলো 1 মাইনাস tan থিটা প্লাস sec থিটা চলে গেলে sec থিটা প্লাস tan থিটা। আচ্ছা, আর নিচে থাকবে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন লক্ষ্য করো, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 এটা ক্যান্সেল হয়ে যাবে, যে tan থিটা প্লাস sec থিটা হবে। এখন আবার tan থিটাকে আমি লিখতে পারি কি cos থিটা বাই sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা। এখন আমার এখানে cos থিটা যদি আমি লসাগু ধরি sin থিটা প্লাস 1, এখানে আমি একটু সরে যাই, সরে যে আমার এখানে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটা ছিল হলো b প্লাস b বাই 1 মাইনাস a, b বাই 1 মাইনাস a। তাহলে b ছিল আমার কত cos থিটা, তাহলে উপরে লবে আমার cos থিটা নাই কিন্তু এখানে আছে, তো সেজন্য আমি cos থিটা দ্বারা মাল্টিপ্লাই করে দেব। আমাকে এটা কিন্তু প্রমাণ করতে হবে। আমি একটু সরে একটু জায়গা করে নিয়ে, তাহলে cos থিটা আমার উপরে b আছে, b হচ্ছে cos থিটা, কিন্তু cos থিটা আমার এখানে নেই, এজন্য আমি cos থিটা দ্বারা গুণ করে দেব sin থিটা প্লাস 1 আর নিচে হবে cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা। তাহলে এখানে আমি কি কাজ করলাম, লব হর উভয়টাকে cos থিটা দ্বারা আমি মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখানে দেখো cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা আর cos থিটা ইনটু 1 প্লাস sin থিটা। এবার আমার এখানে 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা দুটো আসবে, দেখো 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা আর এখানে cos থিটা ইনটু 1 প্লাস sin থিটা। তো লক্ষ্য করো 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটা গেলে এখানে থাকবে cos থিটা আর নিচে থাকবে 1 মাইনাস sin থিটা। তাহলে এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে cos থিটা মানে তো b, তাহলে এটা লেখো b, আর sin থিটা মানে তো a, তাহলে 1 মাইনাস a। দেখো লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা সরাসরি রাইট হ্যান্ড সাইডে চলে যেতে পারলাম। এখন একটু লক্ষ্য করো তোমরা, এখানে লেফট হ্যান্ড সাইড ছিল আমার a প্লাস 1 মাইনাস b, a মাইনাস 1 প্লাস b। আমি a আর b এর মানটা শুধু বসিয়ে দিছি, বসিয়ে দেওয়ার পরে আমি cos থিটা দিয়ে cos থিটা কমন নিছি, কমন নিলে এখানে হরে cos থিটা চলে আসবে, এখানে cos থিটা হরে চলে আসবে, cos থিটা কাটা চলে যাবে। তারপর sin থিটা বাই cos থিটার মান tan থিটা, 1 বাই cos থিটার মান sec থিটা, cos থিটা বাই cos থিটা মানে 1 1। এরপরে -1 যেখানে 1 এর পরিবর্তে আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লিখব। এই ফর্মুলাটা আমরা এখানে লিখব, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এখানে আমরা লিখব। তাহলে tan স্কয়ার থিটা tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখানে এখন এই লাইন থেকে আমরা এদিকে চলে আসব, a স্কয়ার মাইনাস b স্কয়ার sec থিটা প্লাস tan থিটা sec থিটা মাইনাস tan থিটা। এবার আমরা tan থিটা প্লাস sec থিটা কমন নিলে 1 মাইনাস এটা কমন চলে গেলে আর এটা থাকবে। এখন এখানে থাকবে এটা আর এটা কাটাকাটি চলে যাবে, tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা, tan মানে sin বাই cos আর sec মানে 1 বাই cos, তাহলে sin থিটা প্লাস 1 ডিভাইডেড বাই cos থিটা। কিন্তু আমার এখানে কিন্তু অত সহজ বিষয় নয়, এখানে লবে b হরে 1 মাইনাস a, তো এখানে b নাই, cos থিটা হলো b, এজন্য আমি cos থিটা দ্বারা গুণ করে দিছি লব হচ্ছে, লব হরকে গুণ করার পরে এখানে cos স্কয়ার থিটা হয়ে গেছে। cos স্কয়ার থিটা সমান আমরা জানি যে 1 মাইনাস sin স্কয়ার থিটা,
এটাকে আমরা সরল করলে 1 প্লাস sin থিটা 1 মাইনাস cos থিটা 1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটা গেলে cos থিটা বাই 1 মাইনাস sin থিটা। এবার cos থিটার মান দেখো এখানে b আর sin থিটার মান হলো a। এটা তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। তাহলে এটা 4 নাম্বার বরাদ্দ হয়ে অঙ্কটা। আমি এখানে যে a এর আর b এর মানটা পুট করলাম এটার জন্য আমাকে 1 নাম্বার দিবে। আমি cos থিটার মান কমন নিছি এটার জন্য 2 নাম্বার। এখানে একটা অ্যাপ্লিকেশন আছে এই যে ফর্মুলাটা লিখলাম এই অ্যাপ্লিকেশনের জন্য 1 নাম্বার 3 নাম্বার। এখানে আরেকটা অ্যাপ্লিকেশন আছে কোথায় বলো এই যে আমি cos থিটা দ্বারা গুণ করার পরে 1 sin স্কয়ার থিটা যে cos স্কয়ার থিটা হলো তাহলে এখানে 4 নাম্বার বরাদ্দ। এভাবে আমরা স্টেপ বাদ না দিয়ে আমার স্কিলগুলো চিনি কি কি দক্ষতা টিচার আমার পরিমাপ করতে পারে কি কি ফর্মুলা আমি ইউজ করলাম সেগুলো আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমি ফুল মার্কস পাবো। ফুল অ্যানসার করলেও আমরা ফুল মার্কস অনেক সময় পাই না কারণ আমরা স্টেপ বাদ দিয়ে যাই। এবার আসো আমি গ নাম্বারটা করব। তোমরা এটা উঠাও অথবা স্ক্রিনশট নিয়ে ফেলো। এখন হয়তো উঠাইছো বুঝতে এখন কেউ যদি স্লো থাকো তুমি এটা কি স্ক্রিনশট নিয়ে ফেলো। আমি লেফট হ্যান্ড সাইড যদি প্রথম লাইনটা মুছে ফেলছি এতে কোনো অসুবিধা নেই। এই এখন আমি যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আছে আমি গ নাম্বারটা একটু করব আগে। আমার গ নাম্বারটা ছিল p12 √2 বাট p কত ছিল হ্যাঁ p এর মানটা হচ্ছে cos x প্লাস sin x ইকুয়াল √2। এবার এখান থেকে আমরা হ্যাঁ এবার দেখো এখানে আমাদের cos x plus sin x √2। এখানে আমরা এই cos x টাকে যদি এদিকে রেখে দিই √2 sin x। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করব cos স্কয়ার x √2 sin x। এটাকে বর্গ যদি করি তাহলে কি হবে cos স্কয়ার x মানে 1 sin স্কয়ার x ইকুয়াল √2 হোল স্কয়ার -2 √2 sin x √2 sin x plus sin स्क्वायर x। और এখানে আমরা করব কি এটাকে শিফট করব 2 sin স্কয়ার x -2 √2 sin x। এটা 2 আছে এটা এদিকে গেলে +1 হয়ে যাবে ইকুয়াল 0। এবার আমরা 2 কে আমরা লিখতে পারি √2 sin x হোল স্কয়ার -2 √2 sin x into 1 plus 1 square equal 0। তাহলে আমরা কি পাচ্ছি a square minus twice ab plus b square। দেখো a square minus twice ab plus b square তার মানে a minus b whole square √2 sin x minus 1 whole square equal 0। और √2 sin x minus 1 equal 0। আমরা একটু এদিকে চলে আসি। এবার এটাকে যদি এদিকে এসে লিখি আমরা কি হবে sin x equal √2 sin x equal 1 और sin x equal 1 by √2 equal
sin কত ডিগ্রির মান 1/√2 আমরা কি সবাই জানি? আমরা প্রথম যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে 1/√2 sin 45 ও 1/√2 cos 45 ও 1/√2 মাঝখানেরটা, তাহলে এটা sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি। সো x = 45 ডিগ্রি, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। এবার নির্ণয় সমাধান x = 45 ডিগ্রি a। তাহলে এখানে আমার না সমাধান না, এটা আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছে। প্রথমে আমি যে প্রশ্নটা লিখে দিয়েছিলাম সেখানে তোমাদের x = 45 ডিগ্রি প্রমাণ করো এটা বলা হয়েছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমরা এটা একটা সমাধান করেছি। চলক হচ্ছে x আর এটা একটা অভেদ। আচ্ছা, cos x plus sin x equal √2, cos x equal √2 minus sin x, cos square x equal √2 minus sin x whole square, 1 minus sin square x √2 whole square minus 2 √2 sin x sin square x, তাহলে 2 sin square x minus 2 √2 sin x plus 1। এই ক্ষেত্রে আমরা √2 sin x whole square এটাকে 2 sin square x কে লিখতে পারি √2 sin x whole square minus 2 √2 sin x plus 1 square, তাহলে √2 sin x minus 1 whole square equal 0, √2 sin x minus 1 equal 0। বর্গমূল করবে, তুমি বর্গমূল লিখে দাও। হ্যাঁ, সেখান থেকে আমরা পেলাম √2 sin x equal 1, sin x সমান 1/√2 sin 45 ডিগ্রি, সো x equal 45 ডিগ্রি। এই ক্ষেত্রে আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আমাদের যে সৃজনশীল প্রশ্নে গ নম্বরে 4 নম্বর বরাদ্দ, 4 নম্বর কিভাবে হবে? আমি যে এখানে অনুপাত এখানে চেঞ্জ করলাম, এখানে আমি পক্ষান্তর করে cos স্কয়ার, এই যে বলছি না এটাকে, এটা একটা অভেদে পড়বে। cos স্কয়ার x সমান 1 minus sin স্কয়ার x, বলছিলাম এটা একটা অভেদ। cos স্কয়ার x equal 1 minus sin স্কয়ার x, অর্থাৎ ত্রিকোণমিতিক সূত্র এখানে একটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে এই পক্ষান্তর এখানে যে করে যে আমি এক জাতীয় করলাম সেটার জন্য আমার 1 নম্বর বরাদ্দ, একটা স্কিল। আর এখানে অনুপাত যে চেঞ্জ করলাম আরেকটা স্কিল, a minus b হোল স্কয়ারের সূত্র যে আমি করলাম, এখানে আরেকটা স্কিল, তিনটা স্কিল। আর এখানে আরেকটা স্কিল sin 45 ডিগ্রি 1/√2, এটার জন্য আমরা যে বের করলাম সেটার জন্য হলো আরেকটা স্কিল। তাহলে এই 4টা স্কিলের জন্য 4 নম্বর বরাদ্দ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকলো। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আগামী ক্লাসে আমাকে জানাবে, আমি এটা নিয়ে কথা বলবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো।